সম্মানিত দর্শক, এটা হচ্ছে মিনি সেলাই মেশিন। তো আপনারা যারা নতুন, এই মেশিনটা দিয়ে নতুন অবস্থায় কাজ শিখতে পারবেন কিনা, বা মেশিনটা দিয়ে কিভাবে সেলাই করতে হয়, কিভাবে সুতা ভরতে হয়, বা মেশিনটা কিভাবে চলবে, এই সকল বিষয় আজকের ভিডিওতে শেয়ার করব। এবং এই মেশিনটা কি দিয়ে তৈরি, বা নষ্ট হয়ে গেলে ঠিক করা সম্ভব হবে কিনা, বা মেশিনটার দাম কত, কিভাবে পাবেন, মেশিনটার ভালো মন্দ আজকের এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর মেশিনটা কিনবেন, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথমে আসি এই মেশিনটা কিভাবে চালাবেন। মেশিনটা দুইটা ভাবে চালানো যায়, এক হচ্ছে কারেন্ট দিয়ে, আরেকটা হচ্ছে ব্যাটারি দিয়ে। যদি ব্যাটারি দিয়ে চালাইতে চান তাহলে মেশিনের নিচের অংশ ঠিক এরকম একটা হুক পাবেন। এখানে ঘড়ির যে পেন্সিল ব্যাটারি, সেই ব্যাটারি দিয়ে আপনি মেশিনটা চালু করতে পারবেন, ঠিক আছে? আরেকটি হচ্ছে কারেন্ট দিয়ে। তো এটাকে আমরা এইভাবে সেট করে নিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এই মেশিনটার সাথে এরকম একটি কন্ট্রোলার পাবেন। এটাকে কন্ট্রোলার বলা হয়। এখানে চাপ দিলে মেশিনটা চলবে। এই কন্ট্রোলার ছাড়াও আপনারা এই সুইচ দিয়ে মেশিনটা চালু করতে পারবেন বা চালাইতে পারবেন, ঠিক আছে? এখন এই কন্ট্রোলারটা আপনাদের সেট করতে হবে মেশিনের। দেখেন এখানে উপরে যে ঘাট, এই উপরের ঘাটে হচ্ছে চিকন পিন, এটা কন্ট্রোলারের ঘাট। এই যেখানে লেখা আছে, লেখা দেখে আপনারা ঠিক এই জায়গাটার মধ্যে এই এই কন্ট্রোলারটা আপনারা সেট হয়। আচ্ছা, এরপরে আমাদের এরকম একটি চার্জার থাকবে। এর চার্জারটা থাকবে আপনাদের এই যে নিচের ঘাটে, একদম নিচের ঘাটে থাকবে চার্জার, ঠিক আছে? এখানে 1000 ভোল্ট সম্ভবত দেওয়া আছে। আচ্ছা, ঠিক এই চার্জারের পিনটা এখানে ভরবে। এরপর এই চার্জারটা কারেন্টের সাথে সংযোগ করতে হবে, ঠিক আছে? আমি কারেন্টের সাথে সংযোগ করে নিচ্ছি। এই লাইনটা কারেন্টের সাথে লাগিয়ে নিয়েছি। তো আপনারা কিভাবে বুঝবেন, দেখেন মেশিনের এখানে একটা বাতি দেওয়া আছে। এখানে বাতিটার অফ অন করতে পারবেন। রাতের বেলা আপনারা যারা কাজ করতে সমস্যা হয়, তো এই বাতি দিয়ে কাজটা ক্লিয়ারভাবে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনাদের এই যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলার চাপ দিলে কিন্তু মেশিনটা চলা শুরু করবে। দেখেন মেশিনটা কিন্তু আমার চলতেছে, ঠিক আছে? এটা কন্ট্রোলার। এই কন্ট্রোলার বাদেও আপনারা চাইলে এই সুইচটা ব্যবহার করে মেশিনটাকে এভাবে রানিং করে দিতে পারবেন। দেখেন মেশিনটা কিন্তু এখন অটোমেটিক চলতেছে। আপনি যখন এখানে চাপ দিবেন মেশিনটা আবার অফ হয়ে যাবে। আবার যখন এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এই যে এখানকার যে বাটনটা, এই বাটনটা দিয়ে মেশিনের স্পিড স্লো বা ফাস্ট আপনি করতে পারবেন। এই কন্ট্রোলটা দিয়ে এইভাবে স্পিড কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে আমাদের মেশিনটা চালু করার পদ্ধতি, বা এইভাবেই মেশিনটাকে চালাইতে হবে। আচ্ছা, এরপর আমাদের সেটিং হচ্ছে কিভাবে আমরা সেলাই করব, সুতা সেট করব কিভাবে। এই মেশিনটার দেখেন ঠিক এইখানে আপনারা এই যে এরকম শুধু ববিন পাবেন, এটাকে ববিন বলা হয়। আর এটার যে ববিন কেস কিন্তু এটার মধ্যে সেটিং করা। তো এই ববিনের মধ্যে সুতা ভরার জন্য আমাদের মেশিনের পিছনে এরকম একটি বাটন পাবেন। এটাকে ভিতরে এইভাবে ঘুরিয়ে ভিতরে দিতে পারবেন, আবার এভাবে চাপ দিয়ে বের করে নিয়ে ঠিক এইখানে এভাবে রেখে সুতাটাকে সেট করতে হবে। এই ববিনের ভিতরে সুতা ভরার পর দেখেন এইভাবে সুতা ভরার পর সুতাটাকে ঠিক যেভাবে রাখতে হবে। দেখেন এইভাবে অথবা এইভাবে যে কোনো একভাবে রাখলেই হবে। দেখেন ঠিক এইভাবে আমি এইভাবে রেখে সুতাটাকে মানে ববিনটাকে এখানে ভরে নিব। আচ্ছা, ববিনটাকে ভরে নিলাম। ভরে নেওয়ার পর এবার আমাদের এই যে ববিনটাকে এটা দিয়ে লক করতে হবে। ঠিক এইভাবে সুন্দর করে সেট করব। আচ্ছা, এরপর আমাদের উপরে সুতা সেট করতে হবে। এখন আমরা এই সুতাটা সেট করব। ঠিক এখানে সুতার কাটুমটা রাখবো। রাখার পর এটাকে বলা হয় টেনশন। এই টেনশনের ভিতর দিয়ে ঠিক এইভাবে দেব। দেখেন আমি কিভাবে দিলাম। ঠিক এইভাবে দেওয়ার পর আমাদের সিকলি বারের ভিতরে দিতে হবে। এটার নাম হচ্ছে সিকলি বার। ঠিক এই পাশ থেকে এদিকে দিয়ে নিব। এ পাশে দেওয়ার পর এই যে এইখানে একটা হুক আছে, এই হুকের ভিতর দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের একদম এইখানে একটা হুক পাবো। এই যে এখানে দেখেন, এই হুকের ভিতর দিয়েও আমরা, হুক মানে একটা ছিদ্র, এই ছিদ্রের ভিতর দিয়ে সুতাটা দেওয়ার পর এখন আমাদের সুইয়ের ভিতরে সুতাটা দিতে হবে। আপনাদের বাম হাত দিয়ে ঠিক এইভাবে সুতাটাকে ভরতে হবে। আচ্ছা, সুতা ভরার পর আপনারা এই চাকা ধরে একটু ঘোরান দিবেন। তাহলে দেখবেন এই যে নিচ থেকে সুতাটা উপর দিকে ঠিক এইভাবে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয় আপনার প্রেসার ফিট। এই যে প্রেসার ফিটটা উঠানোর জন্য এপাশে একটা হুক দিছে, এইভাবে উঠানামা করতে পারবেন।
আচ্ছা, এখন আমরা মেশিনটা দিয়ে কাপড় সেলাই করব। উপরে এবং নিচে সুতা সেট করার পর দেখেন কাপড়টা এখানে রেখে এই যে প্রেসার ফিটটা দিয়ে চাপ দিব, এরপরে কন্ট্রোলার চাপ দিলে মেশিনটা এখন চলবে। দেখেন আমার কিন্তু সেলাই হচ্ছে, কিন্তু মেশিনের স্পিডটা খুবই কম। ঠিক আছে, তো এই বাটনটাকে চাপ দিয়ে আমরা কিন্তু স্পিডটাকে বাড়িয়ে নিতে পারবো। সেলাইটা কিরকম হয় সেটাও আমি দেখাবো। আচ্ছা, এই দেখেন মোটামুটি সুন্দর সেলাই হয়েছে। ঠিক আছে, তলে উপরে সেলাই কিন্তু খুবই সুন্দর, তবে সুতা বারবার কিন্তু ছিঁড়ে যায়। যেহেতু মেশিন ছোট, এজন্য বারবার সুতা ছিঁড়ে যায়। তো এই মেশিনটা কেনা যুক্তিসম্মত হবে কিনা সে বিষয়ে আপনাদের ক্লিয়ার করে বলবো। আচ্ছা, আর সুতাটা সেট করবো না, আপনাদের সেলাই হয় সেটা আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এটাতেও সেলাই করতে পারবেন। এখন এই মেশিনটার ভালো মন্দ নিয়ে আমি কিছু কথা বলবো। তো অবশ্যই এই কথাগুলো বোঝার পর আপনারা মেশিনটা কিনবেন। এই মেশিনটা সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি। এখানে যাহা বডি থেকে শুরু করে সবকিছু কিন্তু প্লাস্টিকের তৈরি। এটার ওজনও খুবই কম। ঠিক আছে, ওজন আমি মাপ দেই নাই, তবে খুবই কম। এখন আপনারা যারা নতুন হয়তো আপনারা ভাবতেছেন যে এত সুন্দর একটা মেশিন অল্প দামে পাওয়া যায়, তো এই মেশিনটা দিয়ে আমি কাজ শিখবো। আমি যখন পুরাপুরি কাজ শিখে ফেলবো তখন আমি একটা বড় মেশিন কিনে কাজ করব। তো আমরা প্রথমে এই ছোট মেশিনটা কাজ শিখবো। যারা এরকমটা ভাবতেছেন, তো এরকমটা ভাবাটা কিন্তু বোকামি হবে। ঠিক আছে, এটা একটা প্লাস্টিকের তৈরি। এটা কিন্তু নষ্ট হয়ে গেলে ঠিক করা সম্ভব হয় না। অনেকেই আমাকে কমেন্ট করছেন এটা নষ্ট হয়ে গেছে কিভাবে ঠিক করব। এজন্য কিন্তু আজকের ভিডিওটা আমার তৈরি করা। তো মনে রাখেন, এই মেশিনটা নষ্ট হয়ে গেলে ঠিক করা সম্ভব হয় না। এই মেশিনটা আমি বেশি দিন হয় না কিনছি, আমি চালাই না। তবে এটা যদি আমি একটানা 5 থেকে 6 দিন ব্যবহার করি তাহলে কিন্তু মেশিনটা বিভিন্ন সমস্যা ফেস করতে হবে, মেশিন চলবে, সেলাই হবে না। অনেকে কমেন্ট করছে নিচের সেলাইটা উপর দিকে ওঠে না বা নিচের সুতা ওঠে না। তো দেখেন এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি, কোনো ঘাট কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ওইটা ঠিক করা সম্ভব না। এবং প্লাস্টিকের ঘষায় ঘষায় সুতার টানে টানে প্লাস্টিকটা যখন ঘাট হয়ে যায় বা ঘাটটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই মেশিন দিয়ে আর সেলাই করা সম্ভব না। এখানে যে হুকগুলো আছে, এই হুকের মাথাগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি। তো এই হুকের মাথাগুলো নষ্ট হয়ে গেলে মেশিনটাই ফেলে দিতে হবে। আমি বলি এটাকে খেলনা মেশিন। ঠিক আছে, এটা খেলনা মেশিন এ কারণে, আপনারা যারা এটা মেশিন কিনতে চাচ্ছেন মেশিনটার দাম হচ্ছে 800 থেকে 1200 টাকা। এটা দ্বারা যে আমি কিনে নিছি, এটা সম্ভবত 1000 টাকা দিয়ে এক একজন এক একভাবে কম বেশি করে বিক্রি করে। তো আপনারা মেশিনটা কেনার আগে নিজেরাই ভাবেন যে একটা খেলনা মেশিন এটা দিয়ে কি কাজ শেখা সম্ভব হবে কিনা। আর এত ছোট একটা মেশিন আপনি যখন কাপড় সেলাই করবেন তখন তো কাপড়ের যে ওয়েট থাকে বা কাপড়ের যে একটা কাজের ফিনিশিং থাকে, সে কাজ করতে গেলে মেশিনটা তো উল্টে পড়ে যাবে। ঠিক আছে, এ কারণে আমি নতুনদের বলবো আপনারা অবশ্যই এই মেশিনটা কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন। আর যদি কাজ শিখতে চান তাহলে 6 থেকে 7 হাজার টাকার মধ্যে পায়ে চালিত যে সকল মেশিনগুলো আছে সেই সকল মেশিনগুলো নিয়ে আপনি কাজগুলো শিখেন, তাহলে আপনি শিখতে পারবেন। আমরা একটা সময় পায়ে চালিত মেশিন দিয়ে কিন্তু কাজ করতাম। এখন হয়তো আমরা বড় গার্মেন্টসের মেশিনগুলো দিয়ে কাজ করি, কিন্তু আমরা একটা সময় পায়ে চালিত মেশিন দিয়ে কাজ শিখতাম। ঠিক আছে, তো আপনারা, আমি বলবো যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিও দেখেন, যারা তাদেরকে বলবো এই মেশিনটা কেনা যুক্তিসম্মত না, বা মেশিনটা দিয়ে কাজ শিখতে পারবেন না। বেকার শুধু 800-900 টাকা আপনার খরচা হবে। মেশিনটা নিয়ে আপনি হয়তো সুকেসে বা বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারেন, বা একটা স্মৃতি হিসেবে রাখতে পারেন, বা দেখার একটা সৌন্দর্য হিসেবে রাখতে পারেন। কিন্তু এই মেশিনটি দিয়ে যারা কাজ শিখতে চাচ্ছেন, কাজ শেখার চেষ্টা করতেছেন, তাদের জন্য এই মেশিনটা একদমই নেওয়া ঠিক হবে না। ঠিক আছে, আর দ্বিতীয়ত যেহেতু মেশিনটা 2-1 মাস চালানোর পর নষ্ট হয়ে যাবে, তখন ঠিক করতে পারবো না, তাহলে তো এই মেশিনটা নেওয়া সম্ভবই না। যদি এটা মেশিনের মতো যদি ঠিক করা যেত, কোনো পার্টস যদি চেঞ্জ করা যেত, বা দীর্ঘদিন যদি চালানো যেত, তাহলে আমি এটাকে রিকমেন্ড করতাম। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো যারা অনেক বেশি কমেন্ট করছেন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম এই মিনি সেলাই মেশিন। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা অলরেডি কিনে নিছেন তারা তো কিনছেনই, আর যারা এখনো কিনেন নাই, তো ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে কিনবেন কি কিনবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।